যে কোনো নাগরিক যে কোনো বিষয়ে কারো বিরুদ্ধে থানায় এফআইআর করতে পারেন, আদালতে গিয়ে এই পিআইএল করতে পারেন, এটা আলাদা ব্যাপার। থানা কর্তৃপক্ষ যে আইনানুগভাবে এটা গ্রহণযোগ্য হবে কি হবে আপনার বিচার করবেন, আদালতেও তাই। কিন্তু প্রায় এ প্রসঙ্গে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তিনি গতকাল কৈলাসহরে একটা সরকারি একটা কর্মসূচি, পার্টির কর্মসূচি, রাষ্ট্রীয় কর্মসূচি হলো আলাদা, সেখানে যা খুশি বলেন তারা বলতেই পারেন। কিন্তু একটা সরকারি কর্মসূচিতে সেখানে এসে এই কথাগুলো বলছে। আমি তো বলবো তিনি যে চলমান যে ঘটনা এই সরকারকে কেন্দ্র করে তাদের এই বিদ্যুৎ ব্যবস্থা, বেকার যুবক থেকে শুরু করে গ্রামীণ মানুষের কাজের ব্যবস্থা, আইন শৃঙ্খলা, যোগাযোগ ব্যবস্থা, সার্বিকভাবে ত্রিপুরাজ্যের এই সরকারের তাদের অপদার্থতা, অকর্মণ্যতা যত বেশি এটা ব্যাগ্রভাবে আজকে এই জনসমক্ষে উঠে আসছে। প্রতিদিন সমাজের বিভিন্ন অংশের মানুষ, কোথাও ছাত্রছাত্রীরা, কচিকাচারা, কোথাও গ্রামের কৃষক, কোথাও গ্রামবাসী, কোথাও বেকার যুবক এবং অন্যরা যে স্বতঃস্ফূর্তভাবে রাস্তা রুখে করছেন, অফিস কাছারিতে ধর্ণা দিচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে প্রায় সমালোচনার বন্যা হয়েছে, পত্রপত্রিকাগুলোতে পাতায় পাতায় শুধু দুর্নীতি, দুর্নীতি, দুর্নীতি। তার একটা জবাব দিতে পারছি। তার সাথে গত 10 তারিখে 10ই আগস্ট 4টি বামপন্থী সংগঠন ত্রিপুরাজ্যের মধ্যে যে ঐতিহাসিক একটা গণ আন্দোলন সংগঠিত করেছে, জেল বন্ধ, হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসছে। তো মুখ্যমন্ত্রী চোখে শস্যফুল দেখছে, কি বলবেন, কি বলছেন। হ্যাঁ, কমরেড মানিক সরকার তিনি আমাদের পার্টির একজন বরিষ্ঠ নেতা, গণ আন্দোলনে সক্রিয় থেকে সর্বত্র নেতৃত্ব দিচ্ছেন। সেদিন এই জেলবড় সেখানে যখন পুলিশ এই এক্সিকিউটিভ বা পুলিশ আমাদেরকে গ্রেপ্তার করেছে, সেখানে দাঁড়িয়ে বলেছে যে এরকম একটা সফল কর্মসূচি করার মধ্য দিয়ে এই সরকার তার নীতি পাল্টাবে আমরা মনে করি না। ত্রিপুরার যে জনগণকে তার গণতান্ত্রিক আন্দোলনকে আরো দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যেতে হবে, আরো ব্যাপক মানুষকে সামিল করতে হবে। তো এই কথা বলা গণতন্ত্রের অন্যায়। আর তিনি তার এই বক্তব্যের এটাকে আরো সাপোর্ট দিতে গিয়ে সেখানে যখন ওই অনুষ্ঠান থেকে বেরিয়ে আসছিলেন, সাংবাদিকদের বলছেন 78 সালে নাকি এই বামফ্রন্ট বিপিন চক্রবর্তীর নেতৃত্বে অগণতান্ত্রিক পথে ক্ষমতা এসছে, 93 সালে রাষ্ট্রপতির শাসনে হাত ধরে আসছে। 78 সাল, 83 সাল, 93 সাল বা 2013 সাল অব্দি আমাদের দেশের কোন দল বলতে পারবে
সেই দিনগুলোতে ত্রিপুরাজ্যের মধ্যে তাদের যারা পূর্বসূরীরা ছিলেন, ডক্টর মানিক শাহ তো সেদিন বিজেপি করতেন না, কংগ্রেস দলের ছত্রছায়ায় ছিলেন, সরাসরি রাজনীতিরা করল। তাদের তরফ থেকে সমস্ত অভিযোগ এসছে। হ্যাঁ, ত্রিপুরাজ্যের মানুষ জানেন ডক্টর মানিক সাহা তিনি যখন প্রথম বিধানসভায় প্রবেশ করেন এই বর্দোয়ালিতে উপনির্বাচনের মাধ্যমে কিভাবে এসেছেন। আমি ডক্টর মানিক সাহেব স্মরণ করিয়ে দেব। সেদিন ওই দক্ষিণ ত্রিপুরা থেকে আপনাদের সোনার টুকরো ছেলেদের ভাড়া করে নিয়ে এসে হাতে সাদা রিবন কালো রিবন পরিয়ে পুলিশের সাথে যোগসাজশ করে নির্বাচনের আগের দিন থেকে সমস্ত বুথ দখল করে যদি এই ভোটটা না হতো, ডক্টর মানিক সাহা আপনি বিধানসভা প্রবেশ করতে পারতেন? আপনি তো ভুহারা হারতেন। তারপর দেশের বিধানসভা নির্বাচন হল, আপনার বলতে লজ্জা হচ্ছে না? কাদের সাথে গোপন চুক্তি করে ভোট ভাগাভাগি করে আপনারা ক্ষমতায় এসেছেন? তারা কারা? এই সেদিন ভিলেজ ইলেকশনে, এই এডিসি ইলেকশনে আপনি সেই দলকে বলছেন প্রত্যেকে রাং আসে, মিশা পার্টি, মারামারি পার্টি। সেই দলে যারা আছেন তারা কারা? ভারতীয় জনতা পার্টি ডক্টর মানিক সাহাদের এরকম ভাবে গণতন্ত্রকে টুটি চেপে দেয়, মিথ্যা ভাষণ, কালো টাকা হাত ধরে এরা ক্ষমতায় আসে এবং ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেন। তাদের মুখে যে গণতান্ত্রিক আন্দোলনে, যে গণতান্ত্রিক পথে লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা যদি কেউ বলে, এটাকে এরা আমরা নামলে দেখিয়ে দেব, এটা কোন ভাষা? আমরা লক্ষ্য করছি, আমরা নামলে কিন্তু কি হবে? নামুন, কে বলছে আপনাদেরকে না নামার জন্য? কিন্তু গণতন্ত্র মেনে, সংবিধান মেনে নাম, কার কত শক্তি দেখা যাবে। তো তার বক্তব্যে আমি বলবো এটা একটা প্রলাপ বক্তব্য, কারণ চোখে ষষ্ঠ ফুল দেখছেন। শুধু জনগণের তরফ থেকে না, দলের তরফ থেকেও তার চেয়ারের 4টা পা, আমার মনে হয় চেয়ারের 3টা পা ধরে টানাটানি হচ্ছে। এখন কোন দিন বুমেরাং পড়ে যাবেন তো তারও কোনো নিশ্চয়তা নেই। এই জন্যই এরকম আবুল তাবুল প্রলাপ বকছেন, এটুকুই। এবং কিছু লোককে দিয়ে কেস করাচ্ছেন, আরো করান না। ত্রিপুরাতে অন্তত 7টা থানা আছে, 7টা থানাতে কেস করান। কিন্তু আমরা যখন কেস করতে শুরু করব, রাজপথে দাঁড়িয়ে অমুকের চামড়া তুলে নেব আমরা, তারপরে ওই বঙ্গবন্ধু সরকারে ফেলে দেবেন, দূরবীন দিয়ে দেখা যাবে না। কাজে কোনটা কগনিজেন্সে আসবে না আসবে আমরাও জানি। কাজে কিভাবে ধমকিয়ে এই ত্রিপুরার জনগণকে তারা তাদের মুখ বন্ধ করতে পারবেন না। এইভাবে এটা তাদের ভেতরের ভয়টাকে এইভাবে প্রকাশ করছেন, এটাই হলো ঘটনা।